আসসালামু আলাইকুম। জীবনের শেষ বয়সে সবাই কিন্তু পেনশনের সুবিধা ভোগ করতে চায়। এইজন্য বাংলাদেশের অধিকাংশ মানুষ জমিজমা সবকিছু বিক্রি করে সরকারি চাকরির পিছনে সারা জীবন দৌড়িয়ে এক চামড়া ক্ষয় করে ফেলে। তারপরেও কিন্তু সরকারি চাকরির আশা ছাড়ে না। বাংলাদেশ সরকার বর্তমানে এমন একটি সুবিধা রেখেছে যার কোনো শিক্ষকতার যোগ্যতা লাগবে না এবং সরকারি চাকরিও লাগবে না। তিনি চাইলেই সরকারের কাছ থেকে প্রতি মাসে পেনশনের টাকা বা পেনশনের সুবিধা ভোগ করতে পারবে। আর এই সকল বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমি একদম শুরু থেকে ১ম এ একটু আপনাদের সাথে আলোচনা করি। তো আপনি যদি ১০ বছর প্রতি মাসে ৳৫০০ করে সরকারকে জমা দেন, সরকার কিন্তু আপনাকে আরো ৳৫০০ দিয়ে প্রতি মাসে আপনাকে ৳১,০০০ করে জমা দিবে এমন একটি প্রতিষ্ঠানে বা এমন একটি ব্যাংকে। তারপর আপনার ১০ বছর কমপ্লিট হয়ে গেলে মানে আপনি যদি ১০ বছর ৳৫০০ করে জমা দেন, সরকার আপনাকে ৳৫০০ করে দিয়ে ১০ বছর দিবে। আর আপনার বয়স যদি ৬০ বছর হয়ে যায় তাহলে আপনি প্রতি মাসে ৳১৫৪০ র মতো সরকার আপনাকে দিবে। এই যে ৳১৫৩০। আপনি কিন্তু ৳৫০০ দিবেন আর সরকার আপনাকে ৳৫০০ দিবে। ১০ বছর কমপ্লিট হয়ে গেলে সরকার আপনাকে ৳১৫৩০ দিবে আপনি যতদিন পর্যন্ত মৃত্যুবরণ না করবেন। তো আমি এই হিসাবটা আপনাকে সহজ করে বুঝিয়ে দেই। যদি আপনি এরকম একটা সুবিধা বুক করেন তাহলে কি আপনার লস হবে নাকি লাভ হবে? তো আপনি যদি ১০ বছর ৳৫০০ করে সরকারকে দেন তাহলে আপনার কত টাকা হয়? ১০ আ ইন্টু আপনার ১২ মানে ১২ মাসে ১ বছর ধরেন আমি ১২ দেই যদি তাহলে আমার ১২০ মাস হয়। তো ১২০ মাস যদি আপনি ৳৫০০ করে দেন তাহলে আমি ইন্টু ৫০০ দিচ্ছি। তাহলে টাকা দাঁড়ায় কত? ৳৬০,০০০। এইখানে সরকার কিন্তু আপনাকে আরো ৳৬০,০০০ দিচ্ছে। তার মানে আপনি টোটাল ৳১,২০,০০০ পাচ্ছেন। তো আপনি যদি ৳১,২০,০০০ ১০ বছরে জমা দেন আর আপনি যদি এ ধরেন ৬০ বছর বয়সের পর থেকে ৳১৫৩০ করে পেতে থাকেন, তাহলে আপনি যদি ১০ বছর টাকা পান, পরবর্তী জীবনে আপনি ১০ বছর বা ১৫ বছর যদি আপনি বেঁচে থাকেন, তাহলে আপনি একটা হিসাব করেন ১৫ আ বছরে প্রতি বছর ১২ মাস। তো আমি এখানে ১৫ বছর ধরলাম। ধরেন আপনি ১০ বছর টাকা জমা দিলেন। তারপর আপনি ৬০ বছর পর থেকে প্রতি মাসে ৳১৫৩০ করে পেতে শুরু করলেন। তারপর আপনি ১৫ বছর পেলেন, তারপর আপনি মারা গেলেন। এখন আপনি তো টাকা দিছেন ৬০,০০০ কিন্তু ১০ বছরে আপনি কি পরিমাণ টাকা সরকারের কাছ থেকে নিতেছেন, আমি এই হিসাবটা আপনাকে দেখাচ্ছি। ধরেন ১৫ বছরে আ আপনার প্রতি বছর ১২ মাস করে হয়। তো ১৫ ইন্টু আমি ১২ দিচ্ছি। তাহলে আমার মাস দাঁড়ায় হলো ১৮০। এখন আপনি যদি ১৫ বছর টাকা সরকারের কাছ থেকে নেন ৳১৫৩০ করে। তো আমি ১৫৩০ তারপরে দিচ্ছি। তাহলে আপনি কত টাকা নিচ্ছেন? ৳২,৭৫,৪০০ নিচ্ছেন। আপনি কিন্তু টাকা দিয়েছেন মাত্র ৳৬০,০০০। তো আপনি ৳৬০,০০০ দেওয়ার পর ৬০ বছর বয়সের পর থেকে আপনি প্রতি মাসে ৳১৫৩০ করে সরকারের কাছ থেকে নিবেন। এরপর যদি আপনি ১৫ বছর বেঁচে থাকেন তাহলে আপনি সরকারের কাছ থেকে ৳২,৭৫,০০০ নিতেছেন। তাহলে আপনি এখানে ৳৬০,০০০ যদি মাইনাস দেন তাহলে আপনি ২,১৫,৪০০ সরকারের কাছ থেকে বেশি নিতেছেন ১০ বছরে। মাত্র ১০ বছর আপনি ৳৫০০ করে জমা দিবেন। এইজন্য কিন্তু আপনি ৳২,১৫,৪০০ সরকারের কাছ থেকে প্রতি মাসে ৳১৫৩০ করে পেনশন নিতেছেন। এটা হলো একদম দিনমজুর যিনি আ নিম্ন আয়ের মানুষ, কোনো ইনকাম নাই, সেও কিন্তু সরকারের কাছ থেকে এই সুবিধাটা ভোগ করতে পারবে। আর এই সুবিধাটা ১৭ই আগস্ট থেকে মূলত বাংলাদেশ সরকার এই সিস্টেমটি চালু করে দিয়েছে। আপনি চাইলে এই সুবিধাটি গ্রহণ করতে পারবেন। এইখানে আরো অনেক সুবিধা রয়েছে, ওইগুলো আমি আপনাকে বলছি। আপনি যদি ১৫ বছর ৳৫০০ করে জমা রাখেন, তাহলে আপনি ৬০ বছর বয়স হওয়ার পর আপনার অ্যাকাউন্টে ৳২৮৯৪ করে জমা হবে। যদি আপনি ২০ বছর জমা রাখেন তাহলে আপনি
৳২৭ করে পাবেন। এরকম কিন্তু আপনি ৪২ বছর বয়স পর্যন্ত আপনি টাকা জমা দিতে পারবেন। মানে ৪২ বছর পর্যন্ত আপনি টাকা জমা দিতে পারবেন। আর ৬০ বছর হওয়ার পর আপনি কিন্তু প্রতি মাসে ৳৩৪,৪৬৫ করে পেনশন পাবেন। আর এইখানে দেখতে পারতেছেন মাসিক চাঁদার হার এইখানে ৳১,০০০, চাঁদাদাতা ৳৫০০ প্লাস সরকারি অংশ ৳৫০০। তার মানে আপনি ৳৫০০ দিবেন আর সরকার আপনাকে ৳৫০০ দিয়ে প্রতি মাসে ৳১,০০০ করে আপনার নামে জমা রাখবে। এখন আপনি কত মাস বা কত বছর জমা রাখবেন এইখানে সেই ডিটেইলসটা দেওয়া আছে। আপনি সর্বনিম্ন ১০ বছর থেকে ৪২ বছর পর্যন্ত সর্বোচ্চ আপনি আপনার পেনশনে পাওয়ার জন্য প্রতি মাসে চাঁদা দিতে পারবেন। আর ৬০ বছর হয়ে গেলে আপনি প্রতি মাসে যদি ৪২ বছর ৳১,০০০ করে জমা রাখেন তাহলে ৬০ বছর বয়সে আপনি ৳৩৪,৪৬৫ করে পাবেন। আর বয়সের শেষকালে আপনি যদি এরকম একটা অ্যামাউন্টে টাকা পান তাহলে কিন্তু আপনার আর শেষ বয়সে টাকার জন্য বা চাকরির জন্য মানুষের দ্বারে, দ্বারে যেতে হবে না। আপনি এই টাকাটা দিয়ে কিন্তু সংসারে যত খরচ-বরচ আছে এগুলো আপনি চালাতে পারবেন। এইখানে ৪ ধরনের স্কিম আছে। আপনি ৪ ধরনের স্কিম গ্রহণ করতে পারবেন। ১ম স্কিম হলো আপনার প্রবাস, প্রবাসী বাংলাদেশী যারা প্রবাসে রয়েছে বাংলাদেশী তারা এই সুবিধাটা গ্রহণ করতে পারবে। আর প্রবাসীদের জন্য সর্বনিম্ন ১০ বছর পর্যন্ত এই টাকা জমা দিতে পারবে এবং কি কত পরিমাণ টাকা জমা দিতে পারবে সর্বনিম্ন ৫,০০০ থেকে ১০,০০০ করে প্রতি মাসে জমা দিতে পারবে ৪২ বছর পর্যন্ত। এখন ৪২ বছর পর্যন্ত যদি কেউ ৳৫,০০০ করে জমা দেয় তাহলে উনি ৳১,৭২,০০০ ৬০ বছর বয়সে তিনি পাবে। আর যদি ৳৭,৫০০ জমা রাখে প্রতি মাসে তাহলে ৬০ বছর বয়সের পর থেকে তিনি ৪২ বছর কিন্তু টাকা জমা দিতে হবে। আর ৬০ বছর পর থেকে কিন্তু ৳২,৫৮,৪৯১ করে পাবে। আর যদি ৪২ বছর য এক আ ৳১০,০০০ করে কোনো বাংলাদেশী প্রবাসী জমা রাখে, তাহলে সে প্রতি মাসে ৬০ বছর পর বা ৬০ বছর বয়সের পর তিনি ৳৩,৪৪,৬৫৫ করে পাবে। এই টাকা দিয়ে কিন্তু একটা ফ্যামিলি অনায়াসে চালাতে পারবে। এটা কিন্তু শেষ বয়সের পেনশন সুবিধা, সর্বজনীন পেনশন সুবিধা। তারপরে আরো ৩ টা স্কিম আছে। একটা হলো প্রগতি, আরেকটা সুরক্ষা, আরেকটা সমতা। এখন আপনি যদি প্রগতি ব্যবহার করেন বা প্রগতি স্কিমটা গ্রহণ করেন তাহলে আপনাকে অবশ্যই বেসরকারি কর্মচারী বা প্রতিষ্ঠানের কর্মচারী হতে হবে। আর বেসরকারি কর্মচারী প্রতিষ্ঠানের কর্মচারী তারাই মূলত এই প্রগতি স্কিমটা গ্রহণ করতে পারবে। আর সর্বনিম্ন টাকা ২,০০০ থেকে ৳৫,০০০ পর্যন্ত জমা দিতে পারবে। যদি কেউ ১০ বছরের জন্য ৳২,০০০ করে জমা দেয় তাহলে তিনি ১০ বছর পর তার বয়স যখন ৬০ বছর হবে তখন তিনি ৳৩,০৬০ করে পাবে। যদি উনি ৳৩,০০০ করে জমা দেয় তাহলে তার বয়স যখন ৬০ বছর হবে ১০ বছর জমা দেওয়ার পর তিনি ৳৪,৫৫১ করে পাবে। এরকম এইখানে সকল ডিটেইলস দেওয়া আছে। সর্বোচ্চ উনি ৪২ বছর আ টাকা জমা দিতে পারবে প্রতি মাসে। আর ৪২ বছর কমপ্লিট হওয়ার পর যদি ৫,০০০ করে দেয় কেউ তার ৬০ বছর হওয়ার পর ৳১,৭২,৩২৭ করে তিনি প্রতি মাসে পাবেন। এটা কিন্তু একদম মৃত্যুর আগ পর্যন্ত। তা এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমি আপনাদের বলে দিব। তা তারপর আরেকটা স্কিম রয়েছে সেটা হলো সুরক্ষা, স্বকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মী। তারা মূলত এই স্কিমটা গ্রহণ করতে পারবে। এইখানে সর্বনিম্ন ৳১,০০০ করে তিনি সর্বোচ্চ ৪২ বছর জমা দিতে পারবে আর সর্বনিম্ন ১০ বছর জমা দিতে পারবে। তো ৳১,০০০ করে জমা দিলে আপনার আম এ এইখানে ১০ বছর পর ৳১৫৩০ করে পাবে। যদি ৳২,০০০ করে জমা দেয় তাহলে ৳৩,০৬০ করে পাবে ৬০ বছর বয়সের সময়। এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত পেতে থাকবে। তারপর আরেকটি রয়েছে সর্বশেষ যে স্কিম, এটা হলো সমতা। স্বল্প আয়ের ব্যক্তি, যার কোনো আয় নাই, অল্প আয়,
মানে দিনমজুর তারাই মূলত এই স্কিমটা গ্রহণ করতে পারবে। এটার সুবিধা রয়েছে স্বল্প আয়ের মানুষ যদি ৳৫০০ করে সরকারকে প্রতি মাসে জমা দেয়, সরকার আরো ৳৫০০ করে প্রতি মাসে তার খাতায় ৳১,০০০ করে জমা রাখবে। আর ১০ বছর পর উনি ৳১৫৩০ করে পাবে। এটা যখন তার বয়স ৬০ বছর হবে। এভাবে ১৫ বছর কিন্তু জমা রাখলেও আপনি ১,০০,০০০ আমি হিসাব করেছি ৳২,১৫,৪০০ পাবেন। তার মানে আপনি জমা দিছেন মাত্র ৳৬০,০০০। তো আপনি ৳৬০,০০০ দিলেও আপনি এই পরিমাণে একটা অ্যামাউন্ট পাবেন যদি পো আপনার ৬০ বছর পর ১৫ বছর বেঁচে থাকেন। আর যদি আপনি আরো বেশি বেঁচে থাকেন তাহলে আরো বেশি টাকা পাবেন।